আজকের গল্প গোপাল ভাঁড়ের কানামাছি। একদিন তার এক বন্ধুর সঙ্গে গোপাল ঘুরতে ঘুরতে একটা মিষ্টির দোকানের সামনে এসে দাঁড়াল। তাদের দুজনের কারো কাছে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু মিষ্টির দোকানে থালায় সারি সারি খাবার সাজানো দেখে তারা আর লোভ সামলাতে পারল না। দুজনে যা থাকে কপালে ভেবে ঢুকে পড়ল দোকানে। তাদের সঙ্গে পয়সা কড়ি না থাকলে কি হবে? গোপাল আর তার বন্ধুর জামা কাপড় ছিল খুবই কেতাদুরস্ত। ভর দুপুর দোকানে একমাত্র দোকানি ছাড়া আর কেউ ছিল না। গোপাল আর তার বন্ধু দোকানে ঢুকবার আগে নিজেদের মধ্যে চুপি চুপি কি সব পরামর্শ সেরে নিয়ে তারপরেই দোকানে ঢুকেছিল। দুজন বিশিষ্ট খদ্দেরকে ঢুকতে দেখে দোকানে খুব খাতির করে বসালো ওদের। দুজনে বেশ আরাম করে বসে নিজেদের পছন্দ মতো খাবারের ফরমাশ করতে লাগল এবং দুজনেই বেশ পেট ভরে খাবার খেল। খাওয়ার পর হাত মুখ ধুয়ে গোপাল দোকানিকে ডেকে বলল, তোমার খাবারের দাম নিয়ে যাও হিসেব করে। শুনে গোপালের বন্ধু গোপালকে তাড়াতাড়ি গিয়ে বাধা দিল, বলল, তোমার খাবারের দাম নিয়ে যাও হিসাব করে। শুনে গোপালের বন্ধু গোপালকে তাড়াতাড়ি বাধা দিল। সে কি, এ আবার কেমন কথা হলো? আমি তোমায় খাওয়ার নেমন্তন্ন করলুম, দাম আমিই দেব। তুমি দেবে কেন? দোকানি ভাই, তুমি আমার কাছে এসে তোমার খাবারের দাম নিয়ে যাও। এই বলে সে তার পকেটে হাত ঢোকাল। গোপাল তাড়াতাড়ি তার হাত ধরে তাকে বাধা দিয়ে বলল, বারে, নেমন্তন্ন তো আমিই করলাম তোমায়, তুমি দাম দিতে যাবে কোন দুঃখে? এইভাবে দাম দেওয়া নিয়ে দুজনের মধ্যে দস্তুর মতো ঝগড়া শুরু হয়ে গেল। এ দাম দিতে চাইলে ও বাধা দেয়, আবার ও দাম দিতে চাইলে এ বাধা দেয়। একবার এদিক আর একবার ওদিক করতে করতে দোকানের তো নাজেহাল অবস্থা। পরিশেষে গোপাল দোকানিকে বলল, এক কাজ করা যাক দোকানি ভাই, তোমার কাঁধের ওই গামছাখানা দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি। তুমি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথম ছোঁবে সেই দেবে তোমার খাবারের দাম। আমরা এদিক ওদিক ছিটকে থাকব এলোমেলোভাবে। দোকানি রাজি হলো গোপালের প্রস্তাবে। গোপাল তখন দোকানির গামছা নিয়ে বেশ করে তার চোখ দুটো বেঁধে দিল। তারা টুকি বলে দুই বন্ধু সাবধানে তাড়াতাড়ি সেই দোকান থেকে সটকে পড়ল। নানান পথে ঘুরে অনেকটা দূর চলে আসবার পর বন্ধুটি গোপালকে বলল, অনেক দিন পরে দুজনে আমরা বেশ কানামাছি খেললুম, তাই না গোপাল? গোপাল বন্ধুর কথায় মুচকি হেসে জবাব দিল, আমরা আর কানামাছি খেললুম কই, খেলছে তো ওই দোকানি। সে বেচারা বোধহয় এখনো কানামাছি খেলে যাচ্ছে একা একা।